আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না রে। কি ব্যাপার গো গুলটে মামা? আমি এত কিছু পারি কি করে? সবাই তো পারে না। কি তুমি এত কিছু কি পারো গুলটে মামা? আড্ডা মারা ছাড়া তো কিছুই করতে দেখলাম না কোনোদিন। ঘটন, স্মল মুখে বিগ টক করা বন্ধ কর বলে দিলাম। ইচ্ছে করেই আমি কিছু করি না। কেন কেন কেন? সে অনেক গভীর কারণ আছে রে। এই ধর না কেন, আমি এত ভালো চা বানাতে পারি, তাও বানাই না, শুধুমাত্র ওই নড়ার জন্য। তাহলে ওর দোকানটাই তো উঠে যাবে। স্কুলে হেডসারি করলে নটুবাবুর চাকরিটা এতদিনে চলে যেত, বুঝলি? ব্যবসা করলে ঝোলা গোবিন্দ তো না খেয়ে মরতো। আর পুলিশ হলে বলহরি দারোগা হয়তো দারোগাগিরি ছেড়ে লেবু লজেন্স বিক্রি করতো। আমাদের এই গলতপুরে চোর, ডাকাত, পুলিশ, ডাক্তার, বুদ্ধি, মাস্টার সব আছে, কিন্তু একজন জাজরেল গোয়েন্দা নেই। ওরে গলদপুরের বলদ ঘোতন, সেটাও আছে রে। কে গুলটে মামা? কেন আমি? কি তুমি ডিটেকটিভ মানে গোয়েন্দা? ইয়েস, গলদপুরের বলদ ছেলের দল। ইয়েস, আমি হলাম একজন ঝানু গোয়েন্দা। আমরা তো এতদিন জানতাম না গুলটে মামা। ওরে গলদপুরের বলদ ছেলের দল, ঝানু গোয়েন্দারা কেউ নিজেদের এত সহজে যেখানে সেখানে জাহির করে না। সময় মতো, জায়গা মতো নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসে। তুমি কি একবারও খোলস ছাড়িয়ে বেরোতে পেরেছো গুলটে মামা? সে সুযোগ আর হচ্ছে কোথায় বল? আমাদের এই গলদপুরে সেরকম তো বড় কোনো কেসই হয় না যে আমি ব্যাপারটাকে সলভ করব। তুমি ছোটখাটো কেস দিয়ে শুরু করো, তারপর লোকজন জানাজানি হয়ে গেলে দেখবে তোমাকে বড় বড় কেস দিচ্ছে। বলছিস? তোমার মতো এমন একজন ঝানু গোয়েন্দা এভাবে বসে থাকবে এটা হতেই পারে না। তাছাড়া তুমি গোয়েন্দাগিরি শুরু করলে আমরা তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তখন আমাদেরকে কেউ বেকার বলতে পারবে না। ওরে গলদপুরের বলদ ছেলের দল, একজন গোয়েন্দার কজন অ্যাসিস্ট্যান্ট হয়? মানে গল্পের বইতে যা পড়েছি তা তো একজনই হয়, তবে আমরা তো তিনজন গুলটে মামা। শোন, তোদের কাউকেই তো আমি বাদ দিতে পারবো না রে। তোরা সবাই আমার অ্যাসিস্ট্যান্ট হবি। চুরির কেসে ঘোতন, ডাকাতির কেসে ভেন্ডি, আর খুন কিডন্যাপের মতো বড় বড় কেসে পাঁচু হবি আমার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তবে আগে আমার কেসটাই নাও। তোর আবার কিসের কেস? একটা চুরির কেস। হরিণ জেঠুর ময়না পাখিটাকে কেউ খাঁচা খুলে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ? হরিণ জেঠু খুব ভেঙে পড়েছে। বাবা তো সকালে গিয়েছিল হরিণ জেঠুর বাড়ি। দেখলি, গোয়েন্দাগিরি শুরু করলাম আর তক্ষুনি একটা কেস এসে হাজির। যদিও পাখি চুরির কেস ভেরি স্মল, তবু ঠিক আছে, হরেন জেঠুর ময়না বলে কথা। চল তাহলে স্পটে যাই, ময়না দিয়েই বউনি করি। পাঁচু, যাওয়ার পথে তোর বাড়ি থেকে তোর বাবার হাত দেখার আতস কাঁচটা নিয়ে চল দেখি। এবার থেকে ওটা আমার কাজে লাগবে। ফলো মি। হয়ে গেল। मैना मैना ও মেরি ময়না। আচ্ছা মেশমশাই, আপনার বাড়িতে কি হায়নার উৎপাত আছে? কি হায় না? আমার বাড়িতে আসতে যাবে কেন খামুখা? আসলে হায়নারা খুব ময়না ভালোবাসে তো, টুকটাক ধরে নিয়ে চলে যায়। আরে না রে বাপু না, ওকে চোরেই নিয়েছে। কাল রাতে শোবার আগেও ময়নাটাকে আমি জল দিয়ে গেছি। ময়না। আচ্ছা, এমনটা হয় না যে নিজেই খাঁচার দরজা খুলে ময়না পালাতে পারে? সুযোগ পেলেই তো পাখি ফুরুত হয়, এটাই তো সব পাখির স্বভাব। মোটেই না, আমার ময়না রোজ বিকেলে আকাশে উড়ে বেড়ায়, আবার সন্ধে নামলে খাঁচায় ফিরে আসতো। এর জন্য আমি খাঁচার দরজা বন্ধ করতাম না। বটে, খুব বাজে ময়না তো, সুযোগ পেয়েও পালায় না।
যাকে আচ্ছা মেশামশাই, আপনার ময়না ভারী বায়না করতো তাই না? মোটেও না। তাও না? তাহলে ওটা ময়না ছিল তো? ময়না ছিল তো? আপনি মানে ঠিক দেখেছিলেন তো? ঘটন, এ কাকে নিয়ে এসেছিস তুই? ইয়ার কি হচ্ছে নাকি আমার সাথে? মানে বলছিলাম যে ছানু গোয়েন্দারা এমনই হয়, খুঁটিয়ে প্রশ্ন করে। কে বলতে পারে আপনার ময়না আপনি চুরি করেননি? কোনো প্রমাণ আছে? এই এই, মস্করা করছো নাকি তুমি আমার সঙ্গে? আরে কেমন গোয়েন্দা তুমি হে বাপু? ছানু গোয়েন্দা। খাঁচার ভেতর ময়নাটা ছিল, দরজায় তালা নেই। ইচ্ছে করেই আপনি দরজাটা খোলা রেখেছিলেন। তারপর রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়তেই টুক করে আপনি নিজেই আপনার ময়নায় উল্টে চিৎকার করবেন না মেশামশাই। কুলু আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? কুলু কুলু। মনে হয় গুলটে মামা ক্লিউ বলছে। ও তাই বল। তা তোর ওই কুলুর মুখে আগুন। বাড়ি যা, বাড়ি যা বলছি। পেয়ে গেছি। কি পেয়ে গেছো? কি পেলে? ময়নাটাকে। কোথায়? কোথায়? ওই যে ওই যে ওই যে ওই দিকেই উড়ে গেছে ময়না। আরে কোথায় গেছে হতচ্ছাড়া বলবি তো আমার ময়না? চায়না। ওর বাড়ির চায়নাতেই চলে গেছে। হ্যাঁ রে, ময়না তো চায়নাতেই পাওয়া যায় রে। এ তুই কি বলছিস গুলটে? ঝানু গোয়েন্দারা এমন ভাবে কেস সলভ করে মেশামশাই। দেখলেন তো, আপনাকে প্রশ্ন করে একটা কুলু বার করলাম, তারপর সেই কুলু ধরে খানিক এগোতেই আপনি খচে গিয়ে আমাদের বাড়ি যেতে বললেন। আরে ঠিক তখনই আমি বুঝে গেলাম যে আপনার ময়না চায়নায় ওর বাড়িতে ঘুরতে গেছে। ওই দিকটাতেই তো, হ্যাঁ ওই দিকটাতেই তো চায়না পড়ে, আমি নিশ্চিত। চিন্তা করবেন না আপনি। ওর ইচ্ছে হলেও ঠিক ফিরে আসবে, নয়তো আর ফিরবে না। তার থেকে বরং আপনি একটা কাজ করুন বুঝলেন, দুটো ইন্ডিয়ান শালিক পাখি পুষুন। রোজ সকালে 2 শালিক দেখাতে খুব ভালো, দিন ভালো যায়। এই কে সল, তোরা চল। হ্যাঁ চলো চলো। কি 2 শালিক পুষবো? এই দুদিনে একটা কেস তোরা জোগাড় করে আনতে পারলি না? আমার মতো এমন একজন ঝানু গোয়েন্দার এমন সব বড় অ্যাসিস্ট্যান্ট হলে চলে? কি করব? ওই ময়না পাখি কেসটার পর তুমি তো ঘোষণা করেই দিয়েছো যে বড় বড় চুরি ডাকাতির কেস ছাড়া তুমি ছোটখাটো কোনো কেস হাতেই নেবে না, তাই তো? তা বলে এমন হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। তাহলে আমরা কি করব? গলতপুরে একটাও বড় সড়ো চুরি হচ্ছে না। ছোটখাটো ছিচকে চোরগুলোকে ওই দারোগা বলহরিবাবুই ধরে ফেলছে। তা বলে এমন ভাবে বসে থাকলে আমার নাম খারাপ হয়ে যাবে। দরকার হলে বড় সড়ো চুরি করাতে হবে, তারপর সেই কেস সলভ করতে হবে, বুঝলি? মানে এখানেই তোদের এই লিডার গুলটে গুহর আসল খেলে রে। এই তল্লাটের সবচেয়ে বড় ছেচকে চোরকে বল দেখে। লাকাই চোর। চল ওর কাছে চল, তারপর দেখবি এই ঝানু গোয়েন্দার আসলি খেল। শোন এলাকায়, অনেক ছিচকে চুরি করেছিস, এবার তোকে আমি বড় একটা চুরির বরাত দিতে চলেছি। খবরদার আমাকে ছিচকে চোর বলবে না গুলটে মামা, আমি কিন্তু তোমাকে হেব্বি সম্মান করি। ওসব পরে করবি, আগে আমার প্ল্যানটা শোন। আজ রাতে ওই গোবিন্দ গুছাইত আছে না, ওই ঝোলাগুড়ু বেচে? হ্যাঁ, ওই ঝোলা গোবিন্দ, ওর বাড়িতে চুরি করবি। যদিও ঝোলা গোবিন্দ বাড়িতে নিজের কাছে 4-5 হাজার টাকার বেশি রাখে না। ওরে বাবারে বাবারে বাবারে, ওর যে একটা মেয়ে আছে না, ধরা পড়লে গুলি করে খুলি উড়িয়ে দেবে আমার। একেবারে
পাচু, এই যে দেখছি ছিচকের ডবল ছিচকে চোর। শোন, অত ভয় পাস না। তুই পা টিপে টিপে ঝোলা গোবিন্দর বাড়িতে ঢুকবি, যদি টাকা হাতাতে পারিস হাতাবি, তারপর তোর এক পাটি জুতো ওখানে খুলে রেখে পালাবি। কেন এক পাটি জুতো ওর বাড়িতে খুলে রেখে আসবো কেন? পয়সা দিয়ে কেনা জুতো আমার। ওরে গাধা, কুলু কুলু। বলছিলাম যে ওটা না ক্লু হবে গুলটে মামা। ওই একই হলো, আমি বাংলায় বলছি, লকাই ইংরেজি বোঝে না। এরপর তো এই ঝানু গোয়েন্দার আবির্ভাব হবে ওই ঝোলা গোবিন্দর বাড়িতে। তোর ওই এক পাটি জুতো খুঁজে পাবো আমি, সেই জুতোর কুলু ধরে কুলু কুলু করে তোর কাছে পৌঁছে যাব, আর তারপর তোকে ধরে এনে হাজির করব ঝোলা গোবিন্দর কাছে। জয় গুরু, জয় গুলটা মামার জয়। কি প্ল্যান ফেলেছো গুরু? এই তো সবে শুরু। শুরুতেই তোমার প্ল্যান শেষ। ওরে বাবারে বাবারে বাবারে, আমি এসবের মধ্যে নেই। ওই তুমি আমাকে ধরে নিয়ে গিয়ে হাজির করবে, তারপরে ঝোলা গোবিন্দ আমাকে পেটানি দিয়ে সোজা থানায় চালান করে দেবে। সেখান থেকে তো আমি তোকে ছাড়িয়ে নিয়ে আসবো গাধা। বলো হরি দারোগা আমার খুব চেনা লোক। পাঁচুর বাবা ওর থানায় রোজ পুজো করে। শোন লাগাই, কেসটা সলভ করলে ওই কিপটে ঝোলা গোবিন্দ এই ঝানু গোয়েন্দাকে ক্যাশ 2000 টাকা ফিস দিতে বাধ্য থাকবে। তারপর সেই 2000 থেকে 1000 তোর। কি 1000 টাকা আমার? ইয়েস ভাইটু। তবে ঠিক আছে, অনেকদিন এতগুলো টাকা একসঙ্গে আমদানি হয়নি। 1000 টাকার জন্য না হয় একটু ঠেঙানি খেয়ে নেব, কি আর করা যাবে। তাহলে প্ল্যানটা মনে থাকে জানো, আজ রাতে তুই চুরি করে বেরিয়ে ভাঙা মন্দিরের পেছনে লুকোবি। আমি তোর জুতোর গন্ধ শুকে শুকে সকালে গিয়ে ওখানে তোকে ধরবো, মনে থাকে জানো। প্ল্যানটা একটু বেশি ঝুঁকির হয়ে গেল না গুলটে মামা? ওরে, আমার মতো ঝানু গোয়েন্দারা এসব ঝুঁকির কেসই হাতে নেয় রে। দেখবি এই কেসটার পর আমাকে নিয়ে এই গলদপুরে কেমন ঝাঁকাঝাঁকি পড়ে যায়। লোকাই, আজ রাতেই যা বললাম। চলো ভাইটুগন। এক চুরিতেই 1000? এতক্ষণে মনে হয় লকাই ঝোলা গোবিন্দর বাড়িতে ঢুকে গেছে। তারপর তারপর লকাই ঝোলা গোবিন্দর বাড়ির ভেতর ঢুকবে কি করে সেটা তো জানা হলো না। মনে হয় বন্দুক নিয়ে ভয় দেখিয়ে হুঙ্কার ছাড়বে। ওই গোবিন্দ, দরজা খোল, বিল্লা পাঞ্জা এসেছে। আজ তোর বাড়িতে ডাকাতি হবে। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ। ওঠো ওঠো। কি ব্যাপার? মানে কি হয়েছে? চুরি না, চুরি না, কাল রাতে ঝোলা গোবিন্দের বাড়িতে ডাকাতি হয়েছে। লকাইকে চুরি করতে বললাম, ও করলো ডাকাতি। কি জানি কেসটা কি, সবাই তো বলছে বিল্লা পাঞ্জা। আমার মনে হয় লকাই বিল্লা পাঞ্জার নাম করে ডাকাতি করেছে, তাই সবাই লকাইকেই বিল্লা পাঞ্জা ভাবছে। সবাই তাই ভাবছি বুঝি। চল, এই ঝানু গোয়েন্দা গুলটে গুহই বলে দেবে লকাই না বিল্লা পাঞ্জা। কে এসেছিল কাল রাতে গোবিন্দ বাবুর বাড়িতে? কোথায় 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 রে ওই এক পাটি জুতো? আমি এসে গেছি ঝোলা, মানে গোবিন্দ বাবু। এই ঝানু গোয়েন্দা গুলটের হাত থেকে কোনো চোর ডাকাত বাঁচতে পারবে না। ওই যে মানে কথা, আবার ওই অশান্তিটা এসেছে। এমনি আমার মন মেজাজ ভালো নেই, 1000 নিয়ে চলে গেছে মানে কথা, তার মধ্যেই সব ঝামেলা এসে হাজির। কি? আমি যে বললাম 4-5 হাজার নিতে। কি? এই মানে কথা, তুই কাকে বলেছিস? ওই
তুইও এর মধ্যে আছিস তাহলে? হ্যাঁ তো না, হ্যাঁ মানে না, হ্যাঁ বলছিলাম মেসমশাই, আমি জানু গোয়েন্দা তো, তাই আমি বুঝতে পেরে গেছি ওই ডাকাতটা এসেছিল আসলে 1,005 টাকা নিতে, পেয়ে গেছে 10, ব্যাস আর লোভ সামলাতে পারিনি। তাই বুঝি? মানে কথা, তা তুই এখানে কি করতে এসেছিস? আগে জুতো খুঁজতে। কার জুতো? কেন লকাইয়ের? আমি যে বললাম ওকে এক পাটি জুতো এখানে রেখে যেতে, আমি সকালে এসে ওই এক পাটি জুতো খুঁজে পাবো, তারপর সেই জুতোর কুলু ধরেই আমি ওকে ধরে আপনার সামনে হাজির করব। তার মানে? ওরে বাবা, এই, মানে কথা, লকাইটাকে, ওর জুতো কি করে তোর কাজে লাগে? ডাকাতি তো করেছে বিল্লা পাঞ্জা। তার মানে লকাই আসেনি? না, মানে কথা, কোনো লকাই আসেনি। ইস, ও আসলে 1,005 নিত। এবার তুই থানায় যাবি, মানে কথা, তুই হচ্ছিস পালের গোদা। পাঁচুরে, এই কেসটা ঘুরে গেছে। আমরা এখন যাচ্ছি গোবিন্দ বাবু, চললে সবাই। এই, তুই আমাকে 10,000 টাকা ফেরত দে, নয়তো গারো দে চল, মানে কথা। এই, না, আমি 10,000 টাকাই ফেরত দেবো আপনাকে। আমাকে ছেড়ে দিন, এক ছুট্টে দৌড়ে গিয়ে লকাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে চলে আসছি আমি। তাহলে যা, আমি ওই হরিবল মানে বলো হরি দারোগাকে খবরটা দিয়ে রাখছি, মানে কথা। ওই বাবারে, ও মাগো, লকাইটা গেল কোথায় বলতো? ওই দেখো উল্টে মামা। একি ওর এই অবস্থা করলো কে? ওরে খোল, ওকে খোল। তার মানে সত্যি বিল্লা পাঞ্জাই এই ডাকাতিটা করেছে? কি করব? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, গদাই বাবুর বাড়ির দিকে রাস্তার মাঝে হঠাৎ করে আমাকে ধরলো। কত করে বললাম চল আমরা একসাথে চুরি করি, ও বললো একদম না, আমার মতন চোরকে নিলে ওর নাকি ডাকাতির প্রেস্টিজ ফুটো হয়ে যাবে। তাই তাই আমাকে এখানে এনে গাছের সঙ্গে বেঁধে ও আবার গেল ডাকাতি করতে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি গদাই বাবুকে 10,000 টাকা ফেরত দেবে কেমন করে গুলটে মামা? প্ল্যানটা যে এমন ক্রস কানেক্টিং হয়ে যাবে আমি তো বুঝিনি রে। শোন লকাই, তোর জন্যই আমি ঝুলেছি, তোকেই ওই বিল্লা পাঞ্জার কাছ থেকে 10,000 টাকা চুরি করে আমাকে এনে দিতে হবে, নয়তো বলহরি দারোগাকে বলে তোকে আমি ফাটকে পুড়ে দেবো। ওরে বাবারে 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 বাবারে, কেস গন্ডগোল। উল্টে মামা, লোকাই পালালো। সত্যি একটা ছিঁচকে চোর, কিচ্ছু পারে না। বিল্লা পাঞ্জার নাম শুনেই ভয় খেয়ে গেছে। ভয় তো তুমিও খেয়েছো গুলটে মামা। খবরদার ভেন্ডি, ঝানু গোয়েন্দারা কখনো ভয় পায় না, মনে রাখিস। বিল্লা পাঞ্জার মতো একটু বড় ধরনের ছিচকে ডাকাতকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। বাবা, ও মাধু, বাবা, ও মাধু, ও মাধু, ওই বাবারে। নে তোর গোবিন্দ গুছাইতে টাকার ব্যাগ। আগে খুলে দেখলে আমি এত খাটনি করতাম না। ওই বাবারে, দিয়ে দিবি ওকে, আর বলবি আমি ছুঁচো মেরে হাত গন্ধ করি না। গুলটে মামা, তোমার লাগেনি তো? ওই বাবা, উফ, একটু লেগেছে, কিন্তু ঝোলা গোবিন্দর টাকার ব্যাগ আমার হাতে ঝুলছে, সব ব্যথা কমে গেছে। গুলটে মামা, ব্যাগটা খুলে দেখো টাকাগুলো সব ঠিকঠাক আছে কিনা। খবরদার, ব্যাগ খোলা চলবে না, টাকায় বিল্লার হাতের ছাপ আছে, আমাদের হাতের ছাপ পড়লে মুশকিল হয়ে যাবে। দেশের ঝানু গোয়েন্দাস বুদ্ধি। চল এবার সোজা ঝোলা গোবিন্দর কাছে চল সবাই, আজকে সবাই বুঝবে এই গুলটে কত বড় গোয়েন্দা।
ভালো করে গুনে গেঁথে নিন আপনার টাকা। বিল্লা যেই শুনেছে এই ঝানু গোয়েন্দা গুলটে আপনার এই কেসটা নিয়েছে, অমনিও ভয় খেয়ে সুরসুর করে ব্যাগটা ফেরত দিয়ে দিয়েছে। 10,000 টাকাই আছে কিন্তু ভেতরে। টাকা মানে কথা, এই ব্যাগের ভেতর টাকা আসবে কোথা থেকে? মানে কথা, তোরা কি আমাকে এত কাঁচা খেলোয়াড় মনে করিস? বাড়িতে আমি এতগুলো টাকা এনে রেখে দেবো? তাহলে কি আছে ব্যাগে? এই দেখ, কাগজ। হ্যাঁ রে মরকটের দল, মানে কথা ব্যাগে ভর্তি করে টাকা এনে আমি বাড়িতে রেখে দেবো, সেটা তোরা ভাবলি কেমন করে? তাহলে ওই যে আপনি বললেন ওই বিল্লা 10,000 টাকা নিয়ে গেছে। ওরে উজবুক, এটা না বললে ওই হরিবল মানে বলো হরি দারোগা কি এত পরিমরি করে বিল্লার পেছনে ধাওয়া করতো মানে কথা, নাকি বিল্লা সেই ভয়ে টাকার ব্যাগ ফেরতে দিত? আপনি তো হেভি জিনিস গুরু। জিনিসের এখনো কি দেখেছিস মানে কথা? এবার দেখবি। দারোগাকে খবর দিয়েছি, এক্ষুনি চলে এলো বলে মানে কথা। কেন আবার দারোগা কেন? তোকে ধরতে। কি হচ্ছে কি? কেন আমাকে ধরবে কেন? মানে কথা, আমার বাড়িতে লকাইকে দিয়ে চুরি করবার মতলব এটেছিলি তুই। লকাই ধরা পড়েছে, এরপর তুই, তারপর ওই বিল্লা, মানে কথা সব কটা ধরা পড়বে। ওরে বাবা রে, পালা রে ভাই, পালা। ওরে বাবা, ওরে বাবা রে। গুলটে বাবা, তুমি কি এভাবেই গাছের উপর উঠে বসে থাকবে? হ্যাঁ রে ভাইটু, ওই বলহরি দারোগা গাছে উঠতে পারে না তো, আমাকে ধরতেও পারবে না। বলহরি দারোগা এদিকেই আসছে, আরে পালা সবাই। কি কাণ্ড! কোথায় ওই চিংড়ি গুলটেটা, বিল্লার সাগরেদ? কোথায়? আমি ওকে ছাড়বো না। বাবারে, ওরে, আমি আর গোয়েন্দাগিরি করবো না রে ভাই চুগন। এটাই ভালো, তুমি আমাদের লিডার আড্ডা গুরু গোলটে মামাই থেকো। বল সবাই, বল জয় গোলটে মামার জয়। গোলটে মামা। গুলটে, বলি এই গুলটে, সেই কোন দুপুরে শুয়েছিস? সন্ধে তো হতে চললো। মানে কোথায়, কেন? পড়ে আর কত ঘুমোবি? বেলা কত হলো সেদিকে খেয়াল আছে? তা বলে তুমি আমার কাঁচা ঘুমটা এইভাবে ভাঙালে পিসিমা? তুমি জানো না পিসিমা, মানুষের কাঁচা ঘুম ভাঙালে পরের জন্মে পেঁচা হয়ে জন্মায়। খবরদার, আরে কখনো এমন করো না। আগে এই জন্মে তো ঠিক মতো বাঁচি, তারপর না হয় পরের জন্মের কথা ভাববো। এই নে, এটা ধর। এটা কি? লটারির টিকিট। গুরুদেবকে আমাদের এই দুরবস্থার কথা চিঠিতে লিখে জানিয়েছিলাম। হরিদ্বার থেকে গুরুদেব এই লটারির টিকিটটা তার করে পাঠিয়েছেন। লক্ষ্মী পেঁচা বাম্পার লটারি, প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা। দেখেছো, আমার কাঁচা ঘুম ভাঙিয়েছো, আর তাই সঙ্গে সঙ্গে পেঁচা চলে এসেছে। বাজে কথা রাখ, আগে এই 5 লক্ষ টাকা নিয়ে আসবার ব্যবস্থা কর। একখানা ব্যাংক অ্যাকাউন্টও তো তোর নেই। ট্রিতে কাঁঠাল আর গোফে অয়েল মার্কা কথা বলো না তো পিসিমা, তোমার তো আবার গোফও নেই। প্রথম পুরস্কার এই 5 লক্ষ টাকা আগে বাগিয়ে নাও, তারপর ভাববে টাকা ব্যাংকে রাখবে না ট্রাঙ্কে। আরে এই গুলটে, আমি তোর মতো নাকি রে? শোন, গুরুদেব এই লটারির টিকিট পাঠিয়ে চিঠিতে জানিয়েছেন যে এই নম্বরটাতেই প্রথম প্রাইজ উঠবে। স্বয়ং গুরুদেবের আশীর্বাদ ধন্য টিকিট। এই টিকিটে প্রথম পুরস্কার উঠবে? গুরুদেব বলেছেন। গুরুদেবের কথা কখনো মিথ্যে হয় না রে গুলটে। ইয়াহু! জয় গুরুদেবের জয়। ওরে
টিকিটটা সাবধানে রাখিস কিন্তু। তার মানে তুমি 5 লক্ষ টাকার মালিক হতে চলেছ গুলটে বাবা? চলেছ মানে কি? হয়ে গেছি রে বলদ পাঁচু। তোদের লিডার এই গুলটে গুহ এখন অনেক অনেক যাকে বলে ভেরি বিগ বিগ বড় লোক রে। ও তাই বুঝি? কেন আমাকে দেখে ওই ঝোলা গোবিন্দের মতো বড় লোক মনে হচ্ছে না? হ্যাঁ মনে হয়, তবে নরাদাকে দিয়ে একবার টেস্টিং করিয়ে দেখতে পারো। কিসের টেস্টিং? এই তোমার হাব ভাব বড় লোকের মতো হচ্ছে কিনা। ঠিক আছে, তবে চল নড়ার দোকানে। পকেটে যখন 5 লক্ষ তখন চিন্তা কি? নড়া, সবাইকে বড় করে দুধ চা আর সঙ্গে 2টো করে পটল বিস্কুট, আর আমার চাটা স্পেশাল দিবি। কেন গো গুলটে বাবু, তুমি আজকেরই আমাদের এত বড় শাল কেন মারতে চাইছো বলো দেখিনি? বটশাল স্পেশাল স্পেশাল চা দে। আজ যে বড় ভালো দিনের নড়া, ধারে চা খাওয়ার দিন যে শেষ হয়ে গেল নড়া। আমাকে দেখে কি কিছুই বুঝতে পারছিস না? না তো, নাক চোখ কান হাত পা সব তো আগের মতোই আছে, শুধু মাথার ভেতরটা দেখতে পেলি ভালো হতো। ভেন্ডি পাঁচু, নড়া নাকি কিছুই বুঝতে পারছে না। ওরে ওকে সাবধান করে দে পাঁচু। মানে গুলটে মামা, নরাদাকে লটারির ব্যাপারটা বলেই দাও না, তাহলে বুঝতে সহজ হবে। বলছিস? ঠিক আছে, এই দেখ নড়া, লক্ষ্মী পেঁচা বাম্পার লটারির প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা এখন আমার পকেটে। সে টিকিট তো কত লোকেই কাটে, প্রথম পুরস্কার তো জোটে যারা ভাগ্যবান ভাগ্যবতী তাদের কপালই। তা তোমার কপাল তো ধারে খাওয়া কপাল। তা টিকিটটা কি তুমি টাকা দিয়ে কিনেছো না ধারে কিনেছো? নড়া, একজন বড় লোককে এত বড় অপবাদ! 5 লক্ষ টাকার মালিক আমি। নড়াকে বলে দে ভেন্ডি। ঠিক আছে, তুমি আগে ঠান্ডা হও গুলটে মামা। শোনো নরাদা, গুলটে মামার পিসিমার মন্ত্রপুত লটারির টিকিট এটা। গুরুদেব বলেছেন প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা উঠবে। আগামীকাল ফল বেরোবে, আর তারপরেই। এ তুমি কি বললে গো ভেন্ডি বাবু? ও গুলটে বাবু, আপনি বসেন দেখি। কি সর্বনাশ! নগদ 5 লক্ষ টাকা দে তো অনেক কাপ চা হয়ে যাবে। ডবল স্পেশাল চা বাইনে দেব। দেখেছিস ভেন্ডি পাঁচু, দেখ একেই বলে বড় লোকের খাতির। এখনো টাকাটা হাতেই আসেনি, তার আগেই ডাবল স্পেশাল চা। আর হাতে লেগে এগে তখন মাথায় বাতাস করে দেব বাবু, পুরো ফিরিতে। সন্ন্যারা, তোদের ওই ঝোলা গোবিন্দকে বলে দিস, মানে শুধু ঝোলা গোবিন্দ কেন, তামাম এই গলদপুরে রটিয়ে দিস, এই গলদপুরের 1 নম্বর বড় লোক এখন আমি। চলে আয় সবাই, ফলো মি। যা, কথার চাপে চা খেতেই ভুলে গেল। এরেই বলে টাকার গরম। আমার ভাগ্যের চাকা যে কখন ঘুরবে, সে কবে থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে দূর। বুঝলি, নড়ার দোকানে গিয়ে এভাবে আর সিঙ্গেল চা কখনো খাবো না। তাহলে ভাবছি নড়ার চায়ের দোকানটাই কিনে নেব। ওখানে একটা 5 স্টার চায়ের দোকান বানাবো। জয় গুলটে মামা কি জয়! এত টাকা, উফ, কি যে করবো। গুলটে মামা, আমাদের একবার এরোপ্লেনে চড়াবে গো? আলবাত চড়াবো। আমাকে তো এখন এরোপ্লেন করে এদিক সেদিক যাতায়াত করতে হবে। কোথায় যেতে চাস বল? এই বেশি দূর না, মা তো চিন্তা করবে। এই ধরনা টিক করে আশেপাশে 4-5টা পাড়া ঘুরে চলে আসবো। ওরাও দেখবে যে আমরা এরোপ্লেনে উঠছি। কি বলিস ভেন্ডি? ঠিক,
আমি তো ভাবছি সঙ্গে ঘুড়ি লাটাই সব নিয়ে যাব, অনেকটা উঁচু থেকে ঘুড়িটা ওড়ানো যাবে তাহলে। ওরে গলদপুরের বলদ ছেলের দল, আমারটা যে লোকাল প্লেন নয় রে। তাহলে তোদের নিয়ে আমি বিদেশে যাব রে। বিদেশ। এখন আপাতত তোরা তোদের বাড়ি যা, হাতে টাকাটা পেয়ে নি, তারপর বিদেশ কেন? সমস্ত দেশ ঘুরে বেড়াবো রে। সত্যি কবে যে প্লেনে চেপে বসবো? আমাদের প্লেনটা উড়ে যাবে আকাশের মধ্যে দিয়ে, আমি জানলা থেকে হাত বাড়িয়ে বাদাম কিনবো। বলছি গুলটে মামা, ওই ভদ্র মহিলা এসে আমাদের এমন বেল্ট দিয়ে বেঁধে দিয়ে গেল কেন বলো তো? তুমি টিকিট কেটে উঠেছো তো? বাজে কথা বলিস নি ভেন্ডি, দেখছিস না কিরকম বেকায়দায় আছি। গুলটে মামা, প্লেনটা তো কোনো স্টেশনেই দাঁড়াচ্ছে না, শুধুই উড়ে চলেছে। সেটাই তো দেখছি, কন্ডাক্টরকেও দেখতে পাচ্ছি না, কি হচ্ছেটা কি? ও গুলটে মামা, দেখো দেখো, মেহকার মেহকার। চুপ কর, প্লেনে মেয়ে হকারি থাকে, খবরদার কিছু চাইবি না কিন্তু, অনেক দাম নিয়ে নেবে। এগুলো কিন্তু একটাও বোতলের লজেন্স নয়। মানে টাকায় কটা? পুরোটাই ফ্রি। দেখি পুরো ফ্রি। ভেন্ডি তোল। এই আমাদের জন্য কিছু রাখো গুলটে মামা। এই 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 কি রে, গেলাম গেলাম। এ কি রে, প্লেন তুলছে, সুতো কেটে গেছে মনে হয়। বাঁচাইয়ে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও বাঁচাও। কি মনে হচ্ছে তেল শেষ হয়ে গেছে। ওরে বাপরে বাপ, আমি আর কোনোদিন না প্লেন চড়বো না রে। সাত সকালে গুরুদেব কি আবার কোনো চিঠি পাঠালো নাকি? এতো কুখ্যাত খুনি বিল্লা পাঞ্জার চিঠি। লটারির 5 লক্ষ টাকা নিয়ে আজ রাতেই পুরনো মন্দিরের পেছনে আসবি, নয়তো আমার গুলি তোর মাথার খুলি উড়িয়ে দেবে। বিল্লা পাঞ্জা, ওরে পাঁচুরে বেন্ডি রে, আমি যে কাউর মুখ দেখে ঘুম থেকে উঠিনি রে, তাহলে আমার এমন সর্বনাশ হলো কেন রে? বাঁচা আমায়। না 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 না, এভাবে বসে থাকলে চলবে না, এক্ষুনি আমাকে থানায় যেতে হবে। কি কাণ্ড! এই কাণ্ড তো তুমি বাদিয়েছো হে গুলটে। ওই নরার দৌলতে এই গলতপুর কেন, আশেপাশের 4-5টা গ্রামও জেনে গেছে তুমি কি কাণ্ড। মানে তুমি যে 5 লক্ষ টাকা লটারি পেয়েছো। এখনো তো পাইনি, তার আগেই বিল্লা পাঞ্জা পর্যন্ত খবর পৌঁছে গেল কেমন করে? এটা অবশ্য ওই গোবিন্দ বাবুর দৌলতে। এত বড় সাহস ওই গুলটের, মানে কথা বলে কিনা ওই গলতপুরের 1 নম্বর বড় লোক হবে। ওই 5 লক্ষ টাকা মানে কথা ও যেন কিছুতেই না পায় হরিবল। মানে আগে বলো হরি, তা কে পাবে? লটারিটা তো ওর কাছেই আছে। ওই লটারি ওর থেকে ছিনিয়ে নিতে হবে মানে কথা। নিশ্চয়ই, তবে কে ছিনিয়ে নেবে গোবিন্দ বাবু? ওই বিল্লা পাঞ্জা। কি কাণ্ড! ওই কুখ্যাত খুনিটা তো গারদে আছে এখন। ওকে গারদ থেকে ছেড়ে দাও, গুলটেরে ভয় দেখিয়ে মানে কথা ওই লটারির টিকিটটা ওই পারবে নিয়ে আসতে। কি কাণ্ড! আর শোনো, ওই বিল্লা পাঞ্জারে বলে দেবে
কাজটা ঠিক মতো করতে পারলে মানে কথা লটারির অর্ধেক টাকা ওর। আর যদি ওই বিল্লা পাঞ্জা ফিরে না আসে, মানে কথা তাহলে তুমি ওরে ধরে আনবে, তুমি আছো কি করতে। আর আমার এই পরিকল্পনাটা যদি সফল না করতে পারো মানে কথা, তবে গত 1 বছরে যত লাউ যত কুমড়ো তোমারে আমি দিয়েছি গুনে গেথে তার সব ফেরত দেবে মানে কথা। এই তোমারে আমি বলে দিলাম হরিবল। ইয়ে মানে আগে বলো হরি। আর ধ্যাৎ, সে যে অনেকগুলো লাউ কুমড়ো ভায়া, তাই আমি নিরুপায় হয়ে আজ সকালে বিল্লা পাঞ্জাকে ছেড়ে দিয়েছি। ওরে পাঁচু, ও আমার শরীরটা কেমন করছে রে। ঠিক বলেছে গুলটে মামা, এখানে কিছুই হবে না, শস্যের মধ্যেই ভূত। আমি এখন ভূতের কাছেই যাবো রে, চল। বলছি গুলটে মামা, তুমি বরং কয়েকদিন গা ঢাকা দিয়ে চুপচাপ বসে থাকো। লটারির টাকাটা পরে আনলেও চলবে, আগে তো প্রাণটা বাঁচাও। ঠিক বলেছিস রে ভাইটু, কিন্তু কোথায় কোথায় আমি গিয়ে গা ঢাকা দিই বলতো? নিমাইদের গুদামের ভাঙা শেডে, ওদিকটায় সচরাচর কেউ যায় না। আমরা রাতে গিয়ে তোমাকে খাবার দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, ভেন্ডি ঠিকই বলেছে গুলটে মামা। তবে আর দেরি করো না, বিল্লা পাঞ্জা কিন্তু তোমাকে খুঁজে বেড়াচ্ছে। ওরে বাবা রে, আমি গেলাম রে। দেখি, এই যে সত্যি সত্যি ভূতের ডেরায় এসে পড়লাম। বড় লোক হওয়া কি কষ্টের। উফ, চুপ কর, আমি ভূত নই, আমি বিল্লা, বিল্লা পাঞ্জা। ভূত ভূত কই? আমি ভূতের কাছে যাব। তাই বুঝি? তুই তো সেই গুলটে, 5 লক্ষ টাকা লটারিতে পেয়েছিস। কোথায় সেই লটারির টিকিটটা? দে দে আমাকে, আমি ওই গোবিন্দ গুছাইতকে এই লটারির টাকার কোনো ভাগই দেব না, পুরো টাকাটাই আমার চাই। দে 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 বলছি। যেখানে ভূতের ভয় সেখানেই বিল্লা রয়। পালা রে ভাই। তবে রে, পালাবি কোথা? বাবা রে, ওরে বাবা, বাঁচাইয়ে বাঁচাইয়ে, ওরে বাবা, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও। ওরে বাবা, হ্যাঁ কি তুই? বিল্লা তাড়া করেছে, বাইরে দাঁড়িয়ে আছে। ও লটারির 5 লক্ষ টাকাই নিয়ে নিতে চায়। আমি বলেছি একদম নয়, 5 লক্ষের হাফ আমি গোবিন্দ বাবুকে দেব আর হাফ আমার। আপনি আমায় বাঁচান, নইলে পুরো টাকাটাই যাবে। ওই বাইরে আয়, নয়তো। কি বিল্লার এত বড় সাহস?
এই হরি বল, আমার বাড়ির সামনে বিল্লা দাঁড়িয়ে হুমকি ছাড়ছে, ওরে এক্ষুনি ধরো মানে কথা। কি কাণ্ড! সেই কোন সকালে গারদ থেকে বেরিয়েছে, এখনো ঢুকবার নাম নেই। আমি থানায় সেই কখন থেকে বসে বসে হন্যে হয়ে খুঁজছি। এখনই আসছি আমি। তো তুমি আমারে অর্ধেক টাকা দেবে মানে কথা, সেটা আগে বললেই তো ল্যাঠা চুকে যেত। আমি ওই বিল্লা পাঁচটাকে কাজে লাগাতাম না। ওই উজবুক বিল্লা, আরেকটু অপেক্ষা কর। মানে কত ওই হরি বলে দারোগাকে খবর দিয়েছি, ও আবার তোকে ফাটকে পুরবে এই চলে এলো বলে। আমার টাকার দরকার নেই, একবার যখন গারদ থেকে বেরোতে পেরেছি তখন পালাই আমি। এই যা, এই পালালো। আমিও পালাই। যা, ওই ছোট উজবুকটাও পালালো। একই রে, মানে কোথায় একই হচ্ছে। কোথায় 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 বিল্লা, কোথায় বিল্লা? আরে দুর্বলদ, ওই দিকে পালিয়েছে। আমার বিড়ালটা ওই দিকে গেছে। হরি বল, তুমি ওই দিকে যাও, আমি এই দিকে। দুটোকেই গজিয়ে দিয়েছি রে পাঁচু। গুলটে মামা, তোমার জামার পকেটে লটারির টিকিটটা আছে কিন্তু। কোথায় কোথায় গেল ওই গুলটে? কোথায় কোথায় গেল ওই গুলটে? আমারে উজবুক বানানোর বার করছি। লটারি শুদ্ধ মানে কথা, ওরে আমি চিবিয়ে খাবো। ভাগ্যিস পাঁচু মনে করেছিল লটারির টাকাটা পেলে তোকে 75 টাকা দেবো পাঁচু। আগে ভালো করে টিকিটটা রোদে শোকাতে দাও। গুলটে মামা, দেখলাম ঝোলা গোবিন্দ তোমাকে খুঁজতে খুঁজতে এইদিকেই আসছে। একই রে, আমি এই ক্যান্টাবুলাস অবস্থায় দাঁড়িয়ে এখন কি মুশকিল, আমি এখন কোথায় পালাবো? আমার জামা প্যান্ট তো এখনো ভিজে। একই 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 একই, ওই দেখো লটারি ছাগলে খেলো। এই যা 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 যা, একই ছাগল লটারি টিং, যা গেল রে, ওই যা পুরোটা খেয়ে নিয়েছে। ওই দেখো গোবিন্দ বাবু আসছে। ওই গুলটে, তোরে আমি ছাড়বো না। লটারির টিকিটটা ভালোই দিয়ে দে আমায়। আরে টিকিট তো ছাগলে খেয়ে নিয়েছে, টিকিট আর নেই। ওই যে ছাগলটা, ধর 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 ধর, ছাগলটাকে ধর। ওটা এখন 5 লাখ টাকার ছাগল, ওটাকে আমি ছাড়বো না, ওটাকে ছাড়া যাবে না। ওটাকে ধর। ওই ছাগলটাই আমারে দে। ওই ছাগলটাই আমারে দে। বাবা, গেলাম রে, ওরে বাবা, গেলাম রে। কি হচ্ছে কে? আমার গাল যাচ্ছে, অসভ্য কথা। আমারে এমন ছাগলের দৌড় করিয়াছিস, তোরে আমি ছাড়বো না গুলটে, মানে কথা, তোরে আমি ছাড়বো না।
কপালে না থাকলে ছাগলেও লটারি খায়। তুমি কিচ্ছু চিন্তা করো না পিসিমা, ওই ছাগলটা আমাকে কানে কানে বলে দিয়ে গেছে লটারির টিকিটটা ছাগলটা হজম করে ফেলেছে, তাই ফেরত তো দিতে পারবে না, কিন্তু প্রতিদিন ও এসে 10 টাকার দুধ দিয়ে যাবে। এভাবে ও ঠিক একদিন আমাদের 5 লক্ষ টাকা শোধ করে দেবে পিসিমা, তুমি কিচ্ছু চিন্তা করো না। ছাগলের দুধ ভারী পুষ্টিকর। হত ছাড়া। কি দিলে তুমি গুলটে মামা? এই বল সবাই জয় গুলটে মামার জয়। এক পাশেতেই গাছ। গুলটে মামা এমন বেশে কেসটা কি গো? বুঝলি, সে অনেক দিন আগেকার কথা। আমি তখন থাকতাম হাতুড়ি পোঁতা গ্রামে। হাতুড়ি পোঁতা গ্রামের জমিদার ছিলেন পিসিমার শ্বশুর মশাই, মানে আমার পিসে মশাইয়ের বাবা গগনচরণ। জমিদার গগনচরণ আমাকে দেখলেই খচে যেত, সময় পেলেই আমাকে দিয়ে হাত পাটে পাত। ওই গগনচরণের নেশা ছিল হচ্ছে কুস্তি। কুস্তি? গগনচরণ কি কুস্তিগির ছিল? আরে দূর, না না, ওর দুটো আধ খাওয়া, মানে হাড় গিলে কুস্তিগির ছিল। সারাদিন ওই দুটো কুস্তি লড়তো আর গগনচরণ বসে বসে দেখতো। বাপ এবার সেরে দেন, আর পারছি না। সকাল থেকে শুধু 10-12টা ছোলা খেয়ে আছি, সঙ্গে গুড়ও জোটেনি। দুধ দেন না, বাদাম নেই, গায়ে জোর আসবে কেমন করে? দুপুরে তো দেবেন 3টে করে বাসি রুটি। ওদের বেশি খেললে শরীরে চর্বি জমবে, এত খাই খাই করিস না, প্র্যাকটিস কর। সামনের সপ্তাহে বড় আধুলি গ্রামে কুস্তির প্রতিযোগিতা, দেশ বিদেশ থেকে বাঘা বাঘা সব পালোয়ানেরা আসবে, তোদের নিয়ে যাব আমি, তোরা লড়বি। না না না, আমি যাব না। আমিও না, দেহে যতটুকু প্রাণ আছে ততটুকুও বেরিয়ে যাবে, আমি পালাই। আমিও। তোর জন্য ওরা পালিয়েছে, তুই না থাকলে তোর খাওয়াটা তো ওরাই পেত হতচ্ছাড়া। তাই বড় আধুলি গ্রামের কুস্তি তুই লড়বি, মনে থাকে যেন এটা আমার হুকুম। তারপর তো ভাই কি সেই করুণ কাহিনী। যতই গরিব হোক, জমিদার তো হুকুম দিয়েছে, পালন তো করতেই হবে। আমাকে পালোয়ানের ড্রেস পরানো হলো, বুঝলি। ওদিকে পিসিমা তো কেঁদে ভাসাচ্ছে। সবাই জানতো আমি আর ফুল বডিতে ফিরবই না। আমার ঘেঁটিটা ধরে নিয়ে রওনা হলো গগনচরণ। তারপর তুমি সেই কুস্তির প্রতিযোগিতা লড়লে? আমার তো তখন আর কোনো উপায় ছিল না রে ভাই। আমাকে সোজা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল সে সময়ের 1 নম্বর ভুলো পালোয়ানের সামনে। ওরে বাবা, উফ, আমার সিকিকেল টাবুলাস অবস্থা তখন। আমি দেখছি আমার চারপাশে হরিবল হরিবল। আমার সম্বিত ফিরল যখন লড়াইয়ের ঘন্টা পড়ল।
আমি ধপাস হয়ে পড়তেই ধ্যান ফিরল। ভুলো পালোয়ান তখন গদার মতো হাত দুটো তুলে আমাকে ধরতে চেষ্টা করছে। জিতে ফিরতে হবে, ও থোটা মুখ ভোতা করে দে, নয়তো সব ছোলা গুড়ের পয়সা তোর থেকে উসুল করবো। রেফারি দেখছি আমার পেছনে দৌড়াচ্ছে। আমিও বললাম, পুলিশ আর খেলবো না। লড়ে যা। দেখলাম খেলতেই হবে, না মানে মরতেই হবে। আর মরতে যখন হবে তখন এভাবে কিছুতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভুলোর হাতে মরবো না। লড়ে যা, ঠ্যাং খোঁজা করে দেব যদি ওখান থেকে না লড়ে পালিয়ে আছিস। লড়ে যা। আমারও হঠাৎ করে একটা বুদ্ধি এলো মাথায়। ভুলোর অবস্থা তখন যা হয়েছিল না, একেবারে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। তখন দেখি রেফারি আমার ঠ্যাং ধরে টানছে, আর আমিও ভুলোর গোপ ধরে টানছি। কি তেলটা বুলাচ্ছি। আমি লড়াই জিতে গেলাম। জয় গুরু গুলটে মামা। লড়াইয়ে জিতে কি প্রাইজ পেলে? হাতি। হ্যাঁ, ওই হাতি জেতার পর তো সবাই আমাকে হাতি জেতা পালোয়ান বলে ডাকতো। জমিদার গগনচরণ বাড়িতেই একটা পালোয়ান পেয়ে বেজায় খুশি ছিল। তাই মারবার আগে গগনচরণের মাথার পাগড়িটা আর ওর নকল গোঁপটা আমাকে উপহার দিয়ে গিয়েছিল, বুঝলি? নকল গোঁপ? হ্যাঁ রে ভাইটু, জমিদার গগনচরণের জীবনে একটা আফসোস ছিল। জমিদার হয়েও ওর গোঁপ উঠত না। আবার পাকানো গোঁপ না থাকলে জমিদারও মানাবে না। তাই শহর থেকে এই 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 গোঁপটা, বুঝলি, কিনে এনে সব সময় পরে থাকতো। শুধুমাত্র ঘুমানোর সময় চশমা আর গোঁপটা খুলে রাখতো। আর সেই গোপ আর পাগড়ি তুমি এখন পড়লে কেন গো গুলটে মামা? আজ সকালে পিসিমার পুরনো ট্রাঙ্কটা খুলেছিলাম, বুঝলি। জমিদার গগনচরণের এই পাগড়ি আর গোঁপটা দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল রে। প্রাণটা হু হু করে উঠল। মনে পড়ে গেল আমি তো সেই হাতি জেতা পালোয়ান। জয় গুলটে মামা। এই গলদপুরের সবার জানা উচিত, বর্তমানে বিখ্যাত আড্ডা মাচাও আন্দোলনের নেতা এই গুলটে চরণ গুহ এককালে ছিল জদরেল হাতি জেতা পালোয়ান। ঠিক ঠিক ঠিক। কিন্তু আমরা সেটা সবাইকে কিভাবে জানাবো গুলটে মামা? আরে দূর, সেটা না ভেবে কি আর বাড়ি থেকে বেরিয়েছি রে? জানি তো তোরা সবকটাই গলদপুরের এক একটা জাম্বো সাইজের বলদ। মন দিয়ে শোন।
দেখে যান, হাতি জেতা কুস্তিগির দেখে যান, গলতপুরের একমাত্র কুস্তিগির পালোয়ান আমাদের গুলটে মামা। ইয়ে মানে হাতি জেতা পালোয়ান, দেখে যান সবাই, দেখে যান। ওয়ে বাপরে বাপ, গুলছে আবার পালোয়ান হলো কবে? হাতি জেতা না ছাই পালোয়ান? এই চেহারায় কুস্তি মস্করা করার আর জায়গা পাওনি তোমরা। একদম সত্যি কথা, গুলটে মামা কুস্তি লড়ে হাতি জিতেছে, বিশাল পালোয়ান। দেখে যান, দেখে যান, দেখে যান। ওরে বাপজি বাপ, ওরে বাপজি বাপ, তাই তো বলতেছি এখানে এমন চিৎকার জুড়েছে কে? গুলটে বাবু দেখতেছি সংসদে ঢং মেরে দাঁড়িয়েছে। হাতি জেতা পালোয়ান দেখো নড়াদা। এক কাপ চা খাও দেখি পালোয়ান গুলটে বাবু, রোদের মধ্যে দাঁড়িয়ে আছো, চা খেলে মনে বল পাবে। আমার সারা শরীরে এখন বল রে। তাও এত করে যখন বলছিস চাটা দে। আসুন আসুন, বিনা পয়সায় পালোয়ান দেখুন। এ পালোয়ান দেখবো, চল 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 পালোয়ান দেখবো। এ পালোয়ান এসেছে, পালোয়ান এসেছে, পালোয়ান দেখবো, পালোয়ান। আসুন আসুন, শেষ সুযোগ, শেষ সুযোগ, দেখে যান। আসুন আসুন। এই নোরা, আরে কাপ চা দিয়ে যা তো। কই কই কই, হত সারাটা কই? হ্যাঁ, উজবুক আবার স্কুলের মাঠে পড়াশোনা বন্ধ করবার মতলব করেছে। আমি এক্ষুনি বলহরি দারোগাকে খবর দেব। এ কি কেস গন্ডগোল মনে হচ্ছে। ইয়ে হাতি জেতা গুলটে মামা। গুলটে মামা পালা। চল রে ভাই, অন্য জায়গায় যাই। এই খাও, হাম। বোঝো ঠেলা। এই উজবুক, পালাবি কোথায়? আমি থানায় তোর নামে নালিশ জানাবো রে হতচ্ছাড়া। মানে কথা একই বলছো হে হরিবল? ওই গুলটে হতচ্ছাড়া পালোয়ান হয়েছে, তাও একেবারে কুস্তি লড়া পালোয়ান। কি কাণ্ড! তাহলে আর বলছি কি? মানে কথা এতে তোমার আবার কাণ্ড কি হলো হরিবল? আগে বলো হরি। ওই একই হলো। এ সব কি বলছেন? স্কুলের হেড স্যার নটু বাবু ওই গুলটের নামে নালিশ করেছে, ওকে ধরতে হবে। কিন্তু কোন আইনে ধরবো সেটা তো বুঝতে পারছি না গোবিন্দ বাবু। এই শোনো হে হরিবল, পালোয়ানের কথা শুনে আমার মাথায় মানে কথা একটা মতলব এসেছে। দেখি তোমার জন্য আমি কি করতে পারি। গুলটে পালোয়ানকে এবার মনে হচ্ছে আমার কাজে লাগবে। রাখলাম হরিবল। আগে বলো হরি। কি কাণ্ড! হেড স্যার নটুবাবু যে সত্যি সত্যি আমার নামে থানায় নালিশ করে দেবে সেটা তো বুঝতে পারিনি রে। স্কুলের ক্লাসের সময় নাকি তুমি নষ্ট করেছো। ওই দিন নাকি অঙ্ক পরীক্ষা চলছিল, ছেলেরা নাকি পরীক্ষা না দিয়ে তোমাকে দেখতে ছুটে এসেছিল। কে বলেছিল এই ঘটনাটাকে এত চিৎকার করতে? চাপ বাবা। গুলটে মামা, ও গুলটে মামা, এক্ষুনি চলো, এক্ষুনি চলো, ঝোলা গোবিন্দ তোমাকে ডেকেছে। হোয়াট? গোবিন্দ গুছাই আমাকে কল দিয়েছে? হ্যাঁ, বাবাকে দিয়ে বলে পাঠিয়েছে। বাবা আমাকে বলল এক্ষুনি আমি যেন তোমাকে বলি। একদিকে নটুবাবু, অন্যদিকে ঝোলা গোবিন্দ, আরেকদিকে বলো হরি দারোগা। সবাই একসঙ্গে। আমার পালোয়ান হওয়াটা ওদের সহ্য হচ্ছে না রে। তাহলে কি তুমি যাবে না? আলেবাত যাবো, আলেবাত যাবো। ঝোলা গোবিন্দের সঙ্গে বলো হরি দারোগার যা ইন্টু মিন্টু সম্পর্ক, কখন আবার কি কমপ্লেন করে দেবে কে জানে। তার থেকে বরং চল শত্রুর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করে আসি। চলো। উল্টে মামা।
মানে কথা শুনলাম তুমি নাকি হে কুস্তি লড়তে। হ্যাঁ তো সেই ছোট থেকে কুস্তি লড়তে আমার খুব ভালো লাগে। মানে কথা হাতিও জিতেছিলে? হ্যাঁ তো আস্ত একটা হাতি। মানে কথা 10,000 টাকা জিততে চাও? হ্যাঁ তো বিয়ে মানে 10 মানে কোথায় কিভাবে কে দেবে? মানে কথা আমি দেব। মানে আপনি মানে 10,000 দেবেন? কেন আমি কি করেছি? না 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 এখনো করনি। মানে কথা তবে করতে হবে একটি কাজ। কি কাজ? আমার এক খরিদ্দার আছে, মানে কথা তার নাম গজেন্দ্র তালুকপতি, পচাপুটি গ্রামে থাকে। মানে কথা 20,000 টাকার গুড় নিয়েছিল, সেই টাকা আর দেয়নি। আজ প্রায় মানে কথা 40 বছর হতে চললো। গজেন্দ্র গুড় যখন কিনেছিল তখন ও ছিল 30 বছরের পালোয়ান। এখন প্রায় মানে কথা 70 হবে। জানি না ওই টাকা এই জন্মে আর ফেরত দেবে কিনা। তা মানে কথা তুমি তো কুস্তি লড়া হাতি জেতা পালোয়ান, তা ওই গজেন্দ্র তালুকপতিকে ভয় দেখিয়ে মানে কথা আমার ওই 20,000 টাকা যদি উদ্ধার করতে পারো তাহলে 10,000 টাকা তোমার হে গুলটে। মানে কথা ভেবে দেখো কি করবে। ভাবা হয়ে গেছে। আমি আজই বেরিয়ে পড়ছি ওই পচাপুটি গ্রামের গজেন্দ্র তালুকপতির বাড়ি। হুঙ্কার দিয়ে আপনার ওই 20,000 টাকা ছিনিয়ে নিয়ে আসছি আমি। চল তোরা। আসা যাওয়ার খরচাটা আমাদের দিয়ে দেবেন স্যার। গুলটে মামা। ট্রেন থেকে নেমে সেই কখন থেকে তো হেঁটেই যাচ্ছি, সবাই তো বলছে আর একটু এগোলি। ওই লোকটাকে জিজ্ঞেস করো তো গুলটে মামা। এই যে শুনছেন? গুলটে মামা। আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ শুনুন তো। এখানে গজেন্দ্র তালুকপতির বাড়িটা কোন দিকে পড়বে বলবেন? একেবারে ঠিক ঠিক বলবেন কিন্তু, নয়তো দেখছেন তো আমি কে? কে? ওই গজেন্দ্র পালোয়ান? হ্যাঁ, ওর বাড়ি চিনি তো। পালোয়ান? ইয়ে মানে পালোয়ান? হ্যাঁ তো আমি হলাম একজন হাতি জেতা মস্ত পালোয়ান। দেখলি কেমন ভয় খেয়েছে, সব ঠিকঠাক গড়গড় করে বলে দিচ্ছে। ও, আপনিও পালোয়ান বুঝি? তা গজেন্দ্র বাবুও তো পালোয়ান, যান না, গেলেই বুঝতে পারবেন। ইয়ে মানে ও কি বলছে রে? হ্যাঁ, গোবিন্দ বাবু তো বলেছিল গুলটে মামা। আমার এক খরিদ্দার আছে, মানে কথা তার নাম গজেন্দ্র তালুকপতি। গজেন্দ্র গুড় যখন কিনেছিল তখন ও ছিল 30 বছরের পালোয়ান। এখন প্রায় মানে কথা 70 হবে। এইবার বুঝতে পারছি। ঠিক আছে দাদা, আমি চললাম। এই ঝোলা গোবিন্দর মানে এই ছিল। তবে তোরা ভয় পাস না, গজেন্দ্র বাবুর বয়স এখন 70। এটাও ভুলে যাস না, ওই বুড়ো পালোয়ান আমাদের কিছু করতে পারবে না, বুঝলি? ঝোলা গোবিন্দ এতদিন ধরে টাকাটা উদ্ধার করতে পারেনি কেন তাহলে? ওরে ঘটনা, এই কথাটা তোর অনেক আগেই বলা উচিত ছিল। এখন চল, নগদ 10,000 টাকা কিন্তু আমাদের চাই। তারপর থেকে আমার নাম হবে 10,000ই পালোয়ান। ফলো মি। কি এত বড় সাহস ওই গোবিন্দর? এর আগে 15 জনের যা ব্যবস্থা করেছি, তোদের অবস্থাও আমি তাই করব।
গজেন্দ্র বাবু এমন কথা বলতে নেই। আমিও একজন পালোয়ান, আপনিও একজন পালোয়ান। পালোয়ানে পালোয়ানে পালাতুতো মানে মাস্তুতো ভাই। ও তুই পালোয়ান বুঝি? গুলটে মামা, গুলটে মামা, দেখে তো মনে হয় না। এই যে আমার পাগড়ি। রাখ তোর পাগড়ি। পালোয়ান ছিলাম আমি, রোজ 1 কেজি গুড় দিয়ে 5 কেজি ছোলা খেতাম। সেই গুড় কিনেছিলাম গোবিন্দ বাবুর কাছ থেকে। ওই গুড়ে ভেজাল ছিল। খেয়ে আমার এমন পেট ছুটেছিল যে 2টো লড়াই আমি হেরে গেছিলাম। এইবার বুঝেছি আপনি কেন ওই ঝোলা মানে গোবিন্দবাবুকে টাকাটা ফেরত দেননি। আপনার তো অনেক বয়স হয়েছে স্যার, বলছিলাম টাকাটা ফেরত দিয়ে দিন না। ধার রেখে উপরে গেলে পুরো পালোয়ান কুলের মুখ পুড়বে স্যার। কথাটা আমিও যে ভাবিনি তা নয়। বেশ, তুই যখন নিজে একজন পালোয়ান হয়ে আমার কাছে এসেছিস, তবে আমার সঙ্গে লড়ে টাকাটা নিয়ে দেখা। কুস্তিতে জিতলে টাকা তোর। কি রাজি? মানে ঠিক আছে রাজি। তবে চল। এখনো ভেবে দেখুন স্যার, এই বুড়ো বয়সে কি দরকার এত রিস্কিং নেওয়ার? হাড়গোড় ভেঙে গেলে তো জোড়া লাগবে না। তাই বুঝি? তবে দেখ বুড়ো হাড়ের জোর। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। তাই বুঝি? সরে যান, সরে যান। হসপিটাল কেস, সরে যান, সরে যান, সরে যান। ওরে, আমি কি বুঝেছি নাকি রে ওই ঝোলা গোবিন্দ আমাকে এভাবে ফাঁসাবে? এই পুরো প্ল্যানটাই ওই হেড স্যার নটু বাবু, বলহরি দারোগা আর গোবিন্দ বাবু মিলে করেছে গুলটে মামা। আমি নিশ্চিত। ও আমি অনিশ্চিত। আমি আর পালোয়ানগিরি করবো না রে ভাই টুকন। নরমাল গুলটে মামা হয়ে থাকবো। জয় গুলটে মামা, জয়। গুলটে মামা থাকাই ভালো রে। গুলটে মামা। আরে চল 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 কেসটা কি হচ্ছে রে? ওই সামনে দেখ। চল চল চল। इतना बड़ा साहस আমার এলাকায় ব্যাগ ছিনতাই। কাট 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 কাট। না থাক, কাটতে হবে না। যা দিয়েছি তাতেই ও আর ঠ্যাং তুলে দৌড়তে পারবে না। ভেন্ডি বলো হরি দারোগাকে একটু খবর দে দেখি। এ কি না, আমরা যে শুটিং পার্টি, আমি ডিরেক্টর আর ও আমাদের হিরো বল্টু বর্মন। কি সিনেমার শুটিং? ইলেন তো সব বরবাদ করে। আমরা তো ভেবেছি ওনার ব্যাগ ছিনতাই হয়েছে। ডিসকাস্টিং, আপদ। বিপদে পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, আর সেই কর্তব্য করতে গিয়েই কস কানেক্টিং হয়ে গেছে। ওরে বাবা রে, ওরে বাবা, আমি যে উঠে দাঁড়াতে পারছি না। এবার কি কি হবে? আপনার বল্টু বর্মনের নাট বল্টু দেখছি খুবই ঢিলে। কিছু চিন্তা করবেন না, আমরাই ওকে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। সিনেমাটার নাম কি? চোর হলো সাধু, শুনে রাখুন দাদু। এবার যে কি হবে? ঠিক আছে ঠিক আছে, চিন্তা করবেন না ডিরেক্টর মশাই, আমরাই বল্টু বাবুর পায়ের বল্টু টাইট করেই নিয়ে আসছি। ডিসকাস্টিং। ওরে বাপ রে বাপ,
তোমার এক ঝটকায় ওই বল্টু কুমার কুপোকাত এ সবই আমার চায়ের গুণ গো। এই ফোকটে নিজের চায়ের অ্যাডভার্টাইজিং করবি না রে নড়া। আর অ্যাডভাইজিং আর কি করব, ওই নায়করে হাসপাতালে পাইতে দে আমার দোকানে এসে ধার বাকিতে চা খাচ্ছে। নায়কের অভাবে যদি শুটিং বন্ধ হয়ে যায় আমার কত বড় লস হয়ে যাবে সে কথা কি ভেবেছো? রোজ 2 কেটলি চা অর্ডার দিয়েছিল ওই শুটিং পার্টি। আরে চিন্তা করিস না রে নরা, শুটিং বন্ধ হবে না। নায়কের অভাব নেই রে। উল্টি মামা দেখো, ওই ডিরেক্টর বাবু আসছে। এই যে এই যে ইয়ে বাবু, গুলটে গুলটে গুহ, লিডার আড্ডা বাঁচাও আন্দোলনের আমি হচ্ছি হিরো। এবার আপনি আমাকে বাঁচান। কেন? আপনাকে তো আমি লেঙ্গি মানিনি। আমার নায়ককে তো মেরেছেন, বেকায়দায় পড়ে পায়ের দুটো হাড় ভেঙেছে। দেখেছিস পাঁচু, তোদের লিডার এই গুলটের লেঙ্গির জোর। এবার আমার সিনেমার কি হবে? হ্যাঁ, নায়ক কোথায় পাবো? আমি দেব। মানে ল্যাং যখন আমি মেরেছি, নায়ক তখন আমি জোগাড় করব। নায়ক তখন আমি জোগাড়ি করবো বলি, অত সোজা ভেবেছেন? ভেরি ইজিক্যালি সোজা, বুঝলেন? কত নায়ক আমার ছোটবেলার বন্ধু ছিল, বড় হয়ে ওরা সবাই নায়ক হলো, আমি হলাম গুলটে। ও আই বুঝি। হ্যাঁ, এই যে শুনুন, আপনি যদি আমাকে আর একজন নায়ক জোগাড় করে না দেন তবে আমি আপনার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করব। আমার শুটিংয়ে ঢুকে হামলা করেছেন আপনি, মামলা করব আমি। কি এই দেখো, হঠাৎ রেগে গেল। নরা, ডিরেক্টর মশাইকে এক কাপ ফুল ঠান্ডা চা দিত। আমি তো আছি নাকি, নো চিন্তা, ডু ফুটি। ইয়ে মানে কালকের মধ্যেই নায়ক আপনি পেয়ে যাবেন, বুঝলেন? হ্যাঁ, ওই এটা যেন মনে থাকে, নয়তো। এবার কি হবে গুলটে মামা? কিছু একটা তো হবে, আমাকে একটু ভাবতে দে রে। কেন যে শুধু শুধু লিডারগিরি দেখাতে গেলে? বলতে বাবু করবেন নায়ক জোগাড়, তারপর হবে সিনেমা। হরি বল, হরি বল। কি ক্যালটা বুলাস ক্যাচালে জড়িয়ে পড়লাম রে ভাই। আমার ওই হামলার চোটে যে মামলা খেয়ে যাব সেটা তো বুঝতে পারিনি। এবার আমি নায়ক কোথায় পাই? কি মুশকিল, কোথায় পাই, কোথায় পাবো, কোথায়? সবাই শান্ত হয়ে বসুন, পরিবেশ অশান্ত করিবেন না। আপনাদের উত্তেজনার কারণ বুঝিতে পারিতেছি। তিনি আসিয়া পড়িয়াছেন আপনাদের মাঝে। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমরা নায়ককে দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, দেখিবেন দেখিবেন। এই বছর চোর হলো সাধু, শুনে রাখুন দাদু। সিনেমার জন্য শ্রেষ্ঠ নায়কের সম্মান পাইতেছে আপনাদের সকলের প্রিয় নায়ক, মানে অতি প্রিয় তমাশু নায়ক শ্রীমান গুলটে কুমার কুমার কুমার। নমস্কারম নমস্কারম দর্শকম, নমস্কারম। এই মানে কথা, ও আবার এত বড় নায়ক, ইয়ে মানে নায়ক হলো কবে থেকে? ওকে দিয়ে যে আমি মানে কথা আমার গুড়ের বিজ্ঞাপন করাবো। গুলটে কুমারের হাতে শ্রেষ্ঠ নায়কের পুরস্কার তুলিয়া দিচ্ছেন আমাদের অতি প্রিয় হেড স্যার শ্রীযুক্ত নটু বাবু। এই যে আমাদের স্কুলের গর্ব গুলটে, সামনে এসো, সামনে এসো।
সবই আপনার আশীর্বাদনম। ধন্যবাদম ধন্যবাদম। মানে কথা, গুলটে এমন বাদম মাদম কম কম ঝমঝম করে কথা বলছে কেন? উল্টে মামা এখন সাউথের সিনেমা করছে তো, সুপার হিরো হয়ে গেছে, তাই ডাইরেক্ট বাংলায় কথা বলে না। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দা। মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। দেখি পিসিমা তো বলে ভোরবেলার স্বপ্ন সত্যি হয়ে যায়, তার মানে আমি নায়ক সেই গুলটে কুমারম। মানে ঘরেই নায়ক থাকতে কিনা আমি চিন্তা করছি। আরে পাচুরা, হ্যাঁ রে, আমি সচক্ষে দেখলাম আমি সেই নায়ক। চোর হলো সাধু, শুনে নিন দাদু সিনেমার শ্রেষ্ঠ নায়ক। তাহলে দাদুটাকে? সেটা তোকে তো বুঝতে হবে না ঘটন, সেটা ওই ডিরেক্টর বাবু বুঝবেন। তাহলে তুমি নায়ক হবে গুলটে বাবা? হ্যাঁ রে, অনেকদিন ধরে আমার মনের ভেতরটা কেমন যেন কি হব করছিল। এখন বুঝতে পেরেছি আমি নায়কই হব। তা বলে তুমি? পাচু, তুই কি বলতে চাইছিস আমি নায়ক হতে পারি না? আমার বডি নায়কদের মতো নয়। মানে তুমি অভিনয় করতে জানো? কে রে এটা, কে? পাচু, গলদপুরের আস্ত পচা বলদ। নায়ক হতে গেলে আবার অভিনয় জানতে লাগে নাকি? হ্যাঁ, নায়ক ইজ নায়ক, বুঝলে? না, দিস ইজ গুড সাইন। সকালে ওই কাকটাই আমার ঘুম ভাঙিয়েছিল, এখন আবার ওই কাকটাই করে গেল। কাকে কাকে মিলে যাচ্ছে। তোরা এবার তৈরি হ রে। বলো বলো, কি করতে হবে? ওই কাকটাকে ধরতে হবে? আরে না রে বলদ ভেন্ডি, এবার আমাকে ওই ডিরেক্টর বাবুর কাছে যেতে হবে। চলো চলো গুলটে মামা, আমরাও যদি তোমার পাশে টুকটাক চান্স পাই। ওরে, নায়কের পাশে নায়িকা থাকে, ঘোতন নয়। চল এবার কানু মুখার্জির বাড়ি যাই। কেন? ও তো নাটকের ড্রেস ভাড়া দেয়। নায়কের ড্রেস ভাড়া করতে হবে তো নাকি? ফলো মি। চিন্তা করবেন না অঞ্জলি দেবী, আমি ঠিক ম্যানেজ করে নেব। ডিসকাস্টিং। এখন নায়ক ছাড়া সিনেমাটা হবে কেমন করে? নায়কের ব্যবস্থা করুন, নয়তো আমাকে ছেড়ে দিন, আমি অন্য শুটিং এ চলে যাই। ডিসকাস্টিং। ব্যবস্থা হবে, ব্যবস্থা হবে। ওই যে ওই কি এত গু গু করছেন? ডিসকাস্টিং। ওই গুলটে নায়ক নিয়ে আসবে। নায়ক চলে এসেছে। গুলটে মামা। কোথায়? আপনার সামনে। এই যে আমি নায়ক শ্রী গুলটে কুমার। ডিসগাস্টিং। এ কি মানে তুমি নায়ক? ইয়ার কি হচ্ছে নাকি? এই যে শুনুন শুনুন শুনুন। কি কি কি? আমাদের পাড়ায় এসে শুটিং করছেন বেপাড়ার নায়ক দিয়ে, ওসব হবে না। আমি নায়ক হব। আমি স্বপ্নে দেখেছি, বই একেবারে হিট হয়ে গেছে। আমি নায়ক হব? হ্যাঁ বলি, আপনি সাঁতার কাটতে পারেন? সাঁতার? পারি তো, পারি। হ্যাঁ, তবে দু রকমের সাঁতার আমি পারি, চিত সাঁতার আর ডুব সাঁতার। অন্য কোনো সাঁতার আমি পারি না। তাহলে তো চলবে না। আরে বাবা, আমার গল্পের হিরো আজ সমুদ্র সাঁতার কেটে নায়িকাকে পৌঁছাবে। মা গো, যা। কোনো অসুবিধা নেই, সমুদ্রের যা ঢেউ নায়ক চিত হয়ে শুয়ে থাকবে, আর ভেসে ভেসে ঢেউয়ের দুলনিতে দুলতে দুলতে নায়িকার কাছে পৌঁছে যাবে। কি বলিস পাজু? উফ, কি সিন!
আপনি গাড়ি চালাতে জানেন? গাড়ি মানে গাড়ি মানে সাইকেল হলে চলবে তো? ও মা, নায়ক সাইকেল চালাবে? আরে বাবা, আমার গল্পের নায়ক প্রথম জীবনে ছিল চোর। নায়িকার দাদুর গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়বে, তারপর এই তো বললেন নায়ক সাঁতার কাটবে, এখন বলছেন গাড়ি চালাবে। ধ্যাৎ, অত্যন্ত বাজে গল্প। এই গল্পে সিনেমা হলে বই একদম চলবে না। গল্পটা চেঞ্জিং করে দিন ডিরেক্টর বাবু। নায়ক তার নায়িকাকে নিয়ে রিক্সা চালিয়ে হাওয়া খেতে বেরোবে, আর ওই রিক্সাটাই ছিল নায়িকার দাদুর। নায়িকার দাদু রিক্সা চালাতো তো, নায়ক ওই দাদুর রিক্সাটাই ঝেড়ে দিয়েছে। ডিসগাস্টিং। ওটা গু হবে, গুলটে। না, গল্প আমি চেঞ্জ করব না। ঠিক আছে, তাহলে আমি গাড়ি চালাবো। আরে ভয় পাস না তোরা, নায়ক হতে গেলে এমন অনেক রিস্কিং নিতে হয়, বুঝলি? এই যে শুনুন, তাহলে আজ বিকেলের মধ্যেই ওই গাড়ি চালিয়ে এখানে আসবেন, আমি দেখবো। গুলটে। আরে ওই হলো, আমি যা বললাম তাই। তাহলে আমি নায়ক হলাম তো? গাড়ি লাগবে তারপর। চল তোরা, আজ বিকেলেই আপনি দেখতে পাবেন। ডিসগাস্টিং। এবার তুমি কি করবে গুলটে মামা? তুমি কি গাড়ি চালাতে জানো? তোদের এই লিডার হেলিকপ্টার চালাতে জানে, তোরা কিছুই জানিস না। কিন্তু 4 চাকার গাড়ি তুমি চালিয়েছো কখনো? 4 কেন, আমি 10, 12, 14, 15, 16 চাকারও গাড়ি চালিয়েছি রে। লরি? ওরে না রে, গলদপুরের ডবল এক্সেল বলদ ঘতন। তবে ট্যাঙ্ক, যুদ্ধের ট্যাঙ্ক। আরে সে গল্প তোদের আরেকদিন বলবো, এখন আমি আগে নায়কটা তো হয়নি। কিন্তু নায়ক হতে গেলে তো গাড়ি লাগবে, ডিরেক্টর বাবুর শর্ত। আগে তো গাড়ি জোগাড় করতে হবে, তারপর চালানো। আমাদের গলতপুরে তো কারোরই গাড়ি নেই। তাতে কি হয়েছে, দরকার হলে গাড়ি ভাড়া করবো। আরে শহরে গাড়ি ভাড়া দেয় বুঝলি, আমি জানি। এক ফোন করলে গাড়ি হাজির হয়ে যাবে। কিন্তু তার জন্য তো অনেক টাকা লাগবে, অনেক টাকা। টাকা পাবে কোথায়? ইনভেস্টিং না করলে এত বড় নায়ক হওয়া যায় না রে। কিন্তু টাকা কে দেবে? কেন, গোবিন্দ গুছাইত, গলতপুরের একমাত্র বড় লোক। আবার ওই ঝোলা গোবিন্দ আবার ঠ্যাঙানি খাবে কিন্তু গুলটে মামা। স্মল মুখে বিগ টকিং করিস না ভেন্ডে। এবার গোবিন্দ গুছাইতি টাকা দেবে। গোবিন্দ বাবু? ওর মতো একটা কীর্তের লোক আমাদের টাকা দেবে? হ্যাঁ দেবে, আলবাত দেবে। ও যখন শুনবে আমার মতন একজন বিখ্যাত উঠতি নায়ক ওরে ঝোলা গুড়ের অ্যাডভার্টাইজিং কম রেটে করে দেবে, তখন দেখবি সুর করে টাকা বার করছে। হ্যাঁ রে, সিনেমার হিরোদের দিয়ে বিজ্ঞাপন করালে মাল বেশি বিক্রি হয়, তোরা জানিস না? জানি তো, তা বলে তুমি? ইয়েস, मैं हूँ नायक गुलटे कुमार। শোন গলদপুরের বলদগণ, আমার প্ল্যানিংটা মন দিয়ে শোন। এসে গেছে, এসে গেছে, এসে গেছে। বাজারে এসে গেছে গলদপুরের বিখ্যাত ঝোলা গোবিন্দ, মানে গোবিন্দ বাবুর খাঁটি ভেজাল শুদ্ধ ঝোলা গুড়। গোবিন্দ বাবুর ঝোলা গুড় কিনুন। ওই ওই উজবুকের দল, মানে কথা এই সব আবার তোদের কি ভরম শুনি? আমি হলাম সিনেমার উঠতে নায়ক গুলটে কুমার। বিকেল থেকে আমার শুটিং আরম্ভ হয়ে যাবে, তখন আবার কিন্তু আমার রেট বেড়ে যেতে পারে। তাই আগেই
আপনার গুড়ের অ্যাডভার্টাইজিংটা করে দেখালাম, কম পয়সায় হয়ে গেল, মাত্র 5,000 টাকা। বই হিট হয়ে গেলে কিন্তু 50,000 টাকা দিলেও আপনি আমাকে পাবেন না। ওই ওই ব্যবসার সময় এসে মানে কথা মস্করা হচ্ছে, হ্যাঁ? তুই আবার নায়কের ভরণ ধরেছিস, হ্যাঁ? তুই করবি মানে কথা গুড়ের বিজ্ঞাপন। দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে, নয়তো মানে কথা এক্ষুনি বলো হরিদারুকাকে খবর দিচ্ছি। দেখি দেখো দেখি, এখানে আমার দারোগা কেন? চলে রে পাঁচু, গোবিন্দবাবু গুড়ে বেশি ভেজাল মেশান তো, তাই মনে হচ্ছে আমাকে বেশি টাকা দিয়েই অ্যাডভার্টাইজিংটা করাবেন। গেলি তাহলে বোধহয় তোমার আর হিরো হওয়া হলো না গুলটে মামা। ওই ঝোলা গোবিন্দ তো টোপটা গিলল না গো। আমি আগেই জানতাম ব্যাপারটা এত সহজ হবে না। কাকের পটি কখনো মিথ্যে হয় না রে গলদপুরের হতাশ বলদের দল। হিরো আমি হবই। কখন আর হবে? দুপুর গড়িয়ে তো বিকেল হতে চললো, এখনো গাড়ির জোগাড় হলো না। আরে হয়ে গেছে রে, হয়ে গেছে। হ্যাঁ, গাড়ির জোগাড় হয়ে গেছে। কোথায়? ওই দেখ। এ কি, ওটা যে রোলার, রাস্তা তৈরি হয়। তাতে তোর কি? রোলার কি গাড়ি নয়? ইয়ে মানে না, মানে ইয়ে মানে কোনো মানে টানে বুঝি না। গল্প চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। হিরোরা সব চালায়, হিরোইনের দাদু তো রোড কন্ট্রাক্টর, তাই রোড রোলার আছে, আর হিরো সেই রোড রোলারটাই ছেড়ে দেবে। চল বলদের দল চল। হয়ে গেল। তুমি রোলার চালাতে পারো গুলটে মামা? আচ্ছা উজবুকটা, যে যুদ্ধের ট্যাঙ্ক চালিয়েছে তার কাছে রোলার? নস্যি নস্যি, ভেরি লাইট। দেখ তোরা, এই এই আমি স্টার্ট দিচ্ছি। একই রোলার স্টার্ট হয়ে গেছে। যা যা যা, গেল 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 গেল। এই সরে যান সরে যান সরে যান। এই রোলার থামাও, রোলার থামাও, রোলার থামাও। উল্টে মামা, ব্রেক মারো, ব্রেক মারো, ব্রেক মারো। এই কোথায় ব্রেক? এই এই মরেছে। এই রোলারের ব্রেক কোথায় থাকে? এই খুঁজে পাচ্ছি না তো। ওই বাবা, এই কোথায় ব্রেক? যা যা যা, গেল 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 গেল। এই সরে যান সরে যান সরে যান। এই রোলার থামাও, রোলার থামাও, রোলার থামাও। আমার রোলার চোর চোর চোর, আমার রোলার নিয়ে পালাচ্ছে। চোর চোর, ধরো ধরো, চোর চোর। আমার রোলার চোর চোর চোর, আমার রোলার নিয়ে পালাচ্ছে। আমার রোলার চোর চোর চোর, আমার রোলার নিয়ে পালাচ্ছে। এই দেখেছিস, গল্প পুরো সত্যি হয়ে গেছে। এই কিন্তু রোলার তো থামছে না রে। ওরে বাবা, গেলাম গেলাম। যা 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 যা, গেল 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 গেল। সামনে দেখো গুলটা মামা। কি? আরে আরে বাবা রে, আরে বাবা রে, কি? আমি এসে পড়েছি রোলার চালিয়ে। এন্ট্রিটা একটু জোরে হয়ে গেছে তাই না ডিরেক্টর বাবু? আসলে খুব বড় হিরো তো। পু 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 করবেন না, গু 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 গুলটে বলেন, গুলটে। চোর চোর, আমার রোলার নিয়ে পালাচ্ছে। তোকে আমি পুলিশে দেব হতচ্ছাড়া। ওই বাড়ির মালিক 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি করবে বলছে।
ডিরেক্টর বাবু ওর শুটিং ভন্ডুল করবার জন্য 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ চাইছে। রোলারের মালিক বলেছে ওই রোলার ঠিক করতে ওর নাকি 50,000 টাকা লাগবে। আমার শরীরটা কেমন করছে রে, আমি মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছি। আমি গেলুম রে। নায়ক হবার শখ ঘুচেছে তাহলে তোমার গুলটে মামা। 50-50 ঘুচেছে, কারণ আমি ঠিক করেছি এখন থেকে আমি শুধু ভক্তিমূলক সিনেমাই করব, কোনো ঝাড়পিটের বই আর করব না রে। জয় গুলটে মামার জয়।